নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। তবে গরমে হাল সব থেকে বেশি খারাপ হচ্ছে। আর এই মাত্র 10:30 বাজে, রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি। কিছু কাজও হয়েছে, তবে কিছু কাজ বাকি আছে। এই দেখো আমার হাতে বালিশের কভার আছে, তো ওয়াশিং মেশিনে এগুলো ভিজিয়ে দেবো। কিছু ভেজানো হয়ে গেছে অলরেডি। আর বিভৎস গরম, বিভৎস রোদ, কিছু করার নেই, এর মধ্যেই কাজ করতে হচ্ছে। সকালবেলা ব্রেকফাস্ট করেছি আজকে মটর ডাল রুটি করেছি। তারপরে রান্না হয়েছে বরবটি আলু বেগুন বড়ি দিয়ে একটা তরকারি, টকের ডাল মানে আমরা দিয়ে টক ডাল, ইলিশ মাছের ঝাল, ভাত। আর গ্যাসটা পরিষ্কার হয়নি, বাসন মাজা হয়ে গেছে, ওয়াশিং মেশিনে জামা কাপড় ভেজেতে দেওয়া হয়েছে। তো আজকে ইচ্ছা আছে ঘরগুলো, উপর নিচের ঘরগুলো মুছে নেবো। আর সিধু আজ বাড়িতে আছে, ওর পরীক্ষা চলছে, কিন্তু আজকের দিনটা ছুটি আছে। তো চলো বন্ধুরা, সাথে থেকো, ব্লগটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, কিছুটা কাঁচা বাকি আছে, কিছুটা দিয়ে দিচ্ছি। বুঝছো, তো চলো ঝটপট তোমাদেরকে রান্নাগুলো শেয়ার করে নিই। হ্যাঁ বললাম, এই যে ডাল হয়েছে আমরা দিয়ে টক ডাল। আর এই যে দেখো বরবটি আলু বেগুন এসব দিয়ে একটা তরকারি হয়েছে। টক ডালটা বুঝতে পারছো, এই যে টক ডাল, বরবটি আলু বেগুন বড়ি দিয়ে একটা ঘাঁটা ঘাঁটা তরকারি। আর এখানে আছে অল্প করে, কালকে হয়ে গেছিলো মাছ, আজকে কিছুটা ছিল, সেটারই ঝাল করেছি অল্প। ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল। আর সকালে হয়েছিল যে মটর ডাল আর রুটি। এখনও দেখো গ্যাস পরিষ্কার করিনি, বাসন মাজা হয়ে গেছে, গ্যাসটা এখনও পরিষ্কার হয়নি, তো এবার পরিষ্কার করব। আর এখানে আমার সিধু বাবা ব্যান্ড নিয়ে খেলছে, গদা, ভীমের গদা। আর এই তো নিচের ঘরে একটু এলাম, এখানে এসে দেখছি শাশুড়িমা ঘুমিয়ে পড়েছে, মানে প্রচণ্ড গরমে আর কি ক্লান্ত। একটু সবজি কেটে দিয়ে এসে এই সময়টা একটু শুয়ে পড়ে, আমি এদিকে রান্নাবান্না করি। তো ডাকছিলাম যাতে উঠে একটু এই বালিশের কভারগুলো খুলে দেয়, কারণ উপরের ঘরেও কটা খুললাম দেখতেই পেলে, আর নিচের ঘরেগুলো ভাবলাম একসাথেই একটু অল্প কালো হয়েছে, তো কেচে নেব। ঘর থেকেও একটা বালিশের কভার তুলে দিলাম, উপরে কয়েকটা কভার দিয়েছি, নিচের ঘরে কভার দিয়েছি। বর্মশাইয়ের জামা আছে, সিধু স্কুলের ড্রেস আছে, আর এটা শাশুড়ি মার শাড়িটা ভেজানো আছে, এটা একটু পরে দেবো, এখন দিয়েই দিই। এগুলো কাচতে পারবো, চলো ততক্ষণ গ্যাসটাও পরিষ্কার করে নিই। তো বন্ধুরা দেখতেই পেলে রান্নাবান্না তো কমপ্লিট করেই ফেলেছি, ওদিকে কাচতে দিয়ে দিয়েছি, আর এদিকে গ্যাস পরিষ্কার করছি। আর করে হলটা ঝাড়ু দিয়ে দেবো, দিয়ে ভাবলাম আজকে একটু উপর নিচেটা মুছে নেব, প্লাস হলটাও পারলে মুছবো, দেখি কতদূর কী করতে পারি। তো যেদিন মানে যেমন মুড যায় আর কি, কাজ সেরকম হয়ে যায়। আর বুঝতেই পারছো প্রচণ্ড গরমে কিছু প্ল্যানিং থাকে যে এই কাজগুলো করব, কিন্তু মাঝে মধ্যে প্ল্যানটাকে চেঞ্জ করে ফেলতে হয় কোনো দিন আর কি, পারি না, এতটাই গরম হয়। আর বেশি বেলা হয়ে গেলে জানো তো বন্ধুরা, ভালোই লাগে না করতে। আর যেদিন একটু রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি করে ফেলি, সেদিন ভাবি আর একটুখানি অন্যান্য কাজগুলো করে ফেলি। তো এইভাবেই আর কি চলছে। বুঝতেই পারছো যারা গৃহবধূ যে কতটা কষ্ট হয়, রান্নাঘরেই বেশিরভাগ সময়টা আমাদের কেটে যায়, সেই ঘুম থেকে উঠে টিফিন বানানো থেকে শুরু করে রান্না বান্না, মাজা ধোয়া মোছা, অনেকটাই টাইম এখানে চলে যায়। তো যাই হোক, আলটিমেটলি সমস্তটা পরিষ্কার করে ফেলেছি। তারপরে দিয়ে গেল দুধ, মানে এরকম টুকটাক করে কাজ তো চলতেই থাকে, যেগুলো কাউন্টের মধ্যে আমরা ধরিই না, মানে কাউন্ট করিই না। বড় বড় কাজগুলো যেমন রান্না মাজা ধোয়া মোছা, এগুলো হয়তো কাউন্ট করি, কিন্তু আশেপাশে টুকিটাকি যে কাজগুলো থাকে বিশেষ করে, সেই কাজগুলোকে আমরা কাউন্টের মধ্যে ফেলি না। কাউন্ট করলে তো তাহলে কাজ শেষও হবে না, আর গুণে শেষ করাও যাবে না। তো এই তো দেখো দুধটা বসিয়ে দিয়েছি, তো দুধটাকে একটু ভালো করে জাল দিতে হয়, মানে ওই হাতা করে করে নেড়ে নেড়ে, যাতে দুধটা একটু বেশ গাঢ় ঘন হয়, যাতে দইটাও খুব সুন্দরভাবে বসে। তবে দইটা তো এখন বসাই না, সন্ধ্যাবেলা আর একবার গরম করি, তারপরেই দই বসাই। তো পুরো গরমকালটা আমরা বাড়িতেই দই বসাচ্ছি, আর দইটা বসছেও ভালো, খেতেও ভালো লাগছে। তো যাই হোক, আবার চলে এলাম ঝাড়ু দিতে। তো উপরের ঘর থেকে শুরু করে একবারে ঝাড়ু দিতে শুরু করে দিয়েছি। আমাদের উপরের ঘরটা মানে সকালবেলা বাসি ঘর তো ঝাড় দিয়েইছি, আর একবার ভাবলাম যেহেতু মুছে নেব, তো সেহেতু ভাবছি আর একবার করে ঝাড়ু দিয়ে দিই। তো সেই জন্যই আর কি ঝাড়ুটা দিয়ে নিচ্ছি। আর শুধু উপর নিচেটা ঝাড়ু দিলে হবে না, পুরো হলটাও মানে হলটাকেও ঝাড়ু দিতে হয়।
যেটা রান্না করার পর প্রতিদিনই আমি করে থাকি, নাহলে কাজটা একটু ইনকমপ্লিট মনে হয় যতই সকালবেলা ঝাড়ু দিই না কেন। আর এই সময়টা একবার ঝাড়ু দিই, যেহেতু বিকালের দিকটা আর ঝাড়ু দিতে লাগে না আর কি, দুবার করে দিলেই যথেষ্ট। আর সেরকম নোংরা হয় না, যেহেতু ছেলেরা বড় হয়ে গেছে আর সেইভাবে নোংরা হয় না। তবুও নোংরা হোক বা না হোক, সকালবেলা মা ঝাড়ু দেয়, আমি এই রান্নাবান্না করে ঝাড়ু দিই। আর এই তো দেখো ঝাড়ু দিয়ে মোছামুছির কাজটাও শুরু করে দিয়েছি। তো বৃহস্পতিবার তো পুরোটাই মুছি, কিন্তু অন্যান্য দিনগুলোও যেদিন বললাম না যেমন হাতে সময় থাকে বা এনার্জি কাজ করে সেদিন করি আর কি। এখন আর শিডিউল বা নিয়ম মেনে রুটিন মেনে কিছু হচ্ছে না। ওই যে বলছি না, ভাবছি যা সেরকমভাবে আর কি কাজ হচ্ছে না। আবার কোনো কোনো দিন ভাবনার বাইরেও কাজ হয়ে যায়। যেমন আজকে ভাবিনি যে মোছামুছিটা করব, আবার ভাবলাম রান্নাটা যেহেতু কমপ্লিট করেছি একটু মুছে নিই। আর পরিষ্কার পরিচ্ছন্ন আমার খুবই ভালো লাগে, হয়তো একটু কষ্ট হয় কিন্তু পরিষ্কার করার পর কিন্তু অনেকটা শান্তি লাগে। তো যাই হোক, মেশিন থেকে বের করে নিয়েছি, নিয়ে এবার যাচ্ছি ছাদে জামা কাপড়গুলোকে মেলে দেবো। বারান্দায় দিয়ে দিলে হতো, কিন্তু যেহেতু অনেকগুলো জিনিস আছে, যাক ছাদের মধ্যেই দিয়ে দিই একটু তাড়াহুড়ো করে কষ্ট করে। আর আকাশটা খুব একটা যে রোদ আছে তা নয়, একটু হালকা মেঘলা আছে। তো সেই জন্যেই আর কি, প্রচুর যখন রোদ থাকে তখন পারি না, তখন বেশিরভাগ আবার নিচেও দিয়ে দিই। তো যেহেতু বালিশের কভারগুলো আছে তাই ভাবলাম, আর মোটা মোটা প্যান্ট আছে তাই ভাবলাম ছাদে গিয়েই দিয়ে দিই। 2-4 ঘন্টার মতো থাকলেই বা 2-3 ঘন্টার মতো থাকলেই শুকিয়ে যাবে, একেবারে সব শুকিয়ে যাবে, গুছিয়ে তুলে নিতে পারবো। আর বারান্দার মধ্যে দিলে কি হয়, মানে খুব বাধ্য হলে বারান্দায় দিই, যেমন বৃষ্টি এলে বা খুব রোদ চড়া থাকলে, ছাদে উঠতে না ভালো লাগলে তখনই দিই। বাকি সময় কিন্তু আমি ছাদেই দিই। একটু রোদ লাগে, কষ্ট হয়, কিন্তু ওই যে একসাথে সমস্তটা শুকিয়ে যায়, গুছিয়ে তুলে নিই। আর নাহলে আবার কী হয় বলো তো, যেগুলো শুকনো হয়ে থাকে সেগুলোকে আবার নেড়ে চেড়ে আমাকে শুকাতে দিতে হয়। তো যাই হোক বন্ধুরা, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, 4টের সময় আমার সিধু বাবা চলে এসেছে। তো ওকে একটু খাইয়ে দিচ্ছি আজকে, ও আবদার করলো মা আজ একটু খাইয়ে দাও। তো যাই হোক বন্ধুরা, তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখলাম। যদি তোমাদের আজকের ব্লগ একটুও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো, চ্যানেলটা যারা নতুন আছে আমার নতুন বন্ধু, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি করে দিয়েছো তাদের অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবারও নতুন আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।